আমার জীবনে না অনেক খারাপ অভ্যেস আছে, কিন্তু একটা এমন একটা ভালো অভ্যেস হয়েছে যেটা আমার জীবন বদলে দিয়েছে। সে অভ্যেসটা হলো যে লোকে কি ভাববে এটা না ভাবা। আমি না আগে খুব ভাবতাম যে লোকে কি ভাববে, এবং প্রত্যেকটা যত এই 15 বছর থেকে 20 বছর বয়সের ছেলেমেয়েরা এটা ভাবে যে লোকে কি ভাবছে, লোকে কি ভাবছে। কিন্তু আসলে ব্যাপারটা কি জানো, লোকে তোমার ব্যাপারে ভাবার জন্য বসে নেই। তার কারণ লোকেরা নিজেদের জীবনে খুব ব্যস্ত। প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা রয়েছে, তারা নিজেদের জীবনের সমস্যায় ডুবে রয়েছে। তাদের কাছে নিজস্ব একটা জগৎ রয়েছে। আমরা যদি 800 কোটি মানুষ হয়ে থাকি, আমাদের 800 কোটি মানুষের কাছে 800 কোটিটা জগৎ রয়েছে। প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা জগৎ, কারোর কাছে হয়তো দুটো জগৎ রয়েছে। তো আমার ব্যাপারে কেউ ভাবছেই না। আমি যে এই যে ভিডিওটা তৈরি করছি, তুমি আমার ব্যাপারে কি ভাবছো? কিছুই ভাবছো না। আমি যার জন্য ভিডিওটা বানাচ্ছি, আমি তার জন্যও কিছু ভাবছি না। আমার যেটা মনে হচ্ছে আমি সেটাকে বলছি। এই যে লোকে কি ভাববে এই জিনিসটা তুমি যত তাড়াতাড়ি নিজের জীবন থেকে বের করতে পারবে, তত তোমার ভালো। তার কারণ হলো, আমি একটা ভিডিওতে দেখি যে একটা লোক বলছে যে 20s আমরা মনে করি যে লোকে আমার ব্যাপারে কি ভাবছে। আমরা সেই জন্য নিজেদেরকে কিছু কিছু কাজ থেকে সরিয়ে রাখি, যেগুলো হয়তো আমাদেরকে আনন্দ দেবে বা যেগুলো আমাদের সত্যি প্রয়োজন করা। 30s গিয়ে তুমি বোঝো যে লোকে কি ভাবছে আমার ব্যাপারে, তাতে আমার কিছু যায় আসে না, আমার প্রয়োজনটা মিটে গেলেই হলো। আর 40s গিয়ে তুমি বোঝো যে লোকে তোমার জন্য কোনোদিনও কিছু ভাবছিলই না। এবং এটা কিন্তু আমি অনেকবার লক্ষ্য করেছি। মানে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, তুমি এখন মুখটা তোলো আর তুলে এদিক ওদিক দেখো, যদি তুমি বাসের মধ্যে থাকো, দেখো প্রত্যেকটা মানুষ নিজেদের জগতে বেঁচে আছে। তোমার দিকে কেউ লক্ষ্যই রাখেনি। তুমি বাদে কেউ জানে না যে তোমার ব্যাগের কালার কি, তোমার পায়ের জুতোটা কি রঙের। শুধুমাত্র তুমিই লক্ষ্য রেখেছো। প্রত্যেকটা বিষয়েরই একটা খারাপ দিক হয়, একটা খারাপ মানে একটা ভালো দিকও হয়। যেমন আমি ভালো দিকটা বললাম, এর খারাপ দিক কি রয়েছে সেটা তোমার ওপরে। তুমি কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর যদি ভালো লেগে থাকে এই কথাটার মধ্যে, তাহলে লাইক করতে পারো। আর এরকমই ভিডিও দেখার জন্য ফলো করতে পারো।